রেকর্ডটা অন করে নিয়েছি, এখন আমরা কাজ করব, ক্লাসের মেইন টপিকে চলে যাব। আচ্ছা, তো অলমোস্ট সবাই যদি হচ্ছে আপনি ইউটিউব লোগো, ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য। কিন্তু আপনি যদি এই ক্লাসগুলো না করে থাকেন, তাহলে কিন্তু এই ক্লাসটা আপনার জন্য না। আপনাকে অবশ্যই কি করতে হবে? ইউটিউব চ্যানেল করতে হবে, ইউটিউবে একটা লোগো দিতে হবে, ইউটিউবে একটা ব্যানার আপনাকে আপলোড করতে হবে, দেন এটা হোমওয়ার্কের পরের কাজটা এটা। আচ্ছা, তো আমি আপনাদেরকে শেয়ার দিয়ে আমার ইয়ারটা দেখাচ্ছি। আহ আপনাদের জন্য ড্রাইভে রেখেছিলাম মনে হয় এটা। ডক ফাইলে ছিল। বোঝানোর জন্য কিন্তু এগুলো আগে আপনাদের জন্য একটু লিখে রাখি আমি, হ্যাঁ। এইটা। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। শেয়ার আবার দিয়ে দিয়েছি। দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে অপটিমাইজেশন ইউর ইউটিউব ভিডিও। মানে আপনি যখন একটা ইউটিউব ভিডিও আপলোড করবেন, আপনি এর আগে কাজ করেছেন কি কি? একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেলের নাম দিয়েছেন, কিছু সিটিং আমি যেগুলা গত ক্লাসে দেখিয়েছি সেই সিটিং গুলো অ্যাড করেছেন, খুব ভালো কিছু সিটিং অ্যাড করেছেন, এবং মোটামুটি লোগো ব্যানারও অ্যাড করে ফেলেছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা একটা অপটিমাইজেশন ইউটিউব ভিডিও বা ইউটিউব মার্কেটিং বলতে পারেন। বা আপনার যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করার আবার নিয়ম আছে ভাই। আপনি এমনি একটা আপলোড করলেন, সেই ভিডিওটা আপনাকে দেখবে, সেটা কিন্তু এরকম না। যদি আপনি একটা ফেসবুকে আহ যে ভিডিওগুলো ছাড়ে, দেখবেন যে ফেসবুকের ভিডিওটা কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, যে ভিডিওগুলো হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও হয়। এখন আপনি একটা ইউটিউব ভিডিও ছাড়লেন, সেটা যদি মানে কোনো কোয়ালিটির মধ্যেই না থাকে, তাহলে কিন্তু হবে না। কোয়ালিফুল হতে হবে, ভালো হতে হবে, সবকিছু মানুষকে যদি বুঝতে পারে এরকম কিছু সবকিছু থাকতে হবে। ঠিক আছে? তো এখানে আমি এখানে 7টা পয়েন্ট আছে, সেই 7টা পয়েন্ট আমি আপনাকে ক্লাস শেষে দিয়ে দিব। যেমন আপনি যখন একটা ইউটিউব ভিডিও সার্ভেন, প্রথম আপনাকে কি লিখতে হয়? একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, মানে কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ডটা দিব, কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ড গুলা দিলে ভালো হবে। আচ্ছা, কিওয়ার্ডটা কিন্তু মনে করেন যে কোনো পার্সন বা কোনো ব্যক্তি যদি যখন সার্চ করবে, যে ভিডিওটা র্যাঙ্ক হয়, এই জন্য দেওয়া হয় এই ধরনের কিওয়ার্ড গুলা। আপনি একটা ভিডিও আপলোড করলেন, বা আপনি ক্লায়েন্টারই আপলোড করে দিলেন, ডাজেন্ট ম্যাটার। আপনি নিজের পার্সোনাল কাজগুলো করতে পারবেন, আরেকজনের কাজগুলো আপনি ইউটিউবে ম্যানেজার হিসেবে কাজগুলো করতে পারবেন। ফাইবারে, আপওয়ার্কে, তারপর লিঙ্কডইনে করতে পারবেন। আর পাশাপাশি আমি আজকে আপনাদেরকে প্রিন্টারেস্ট মার্কেটিং বেসিক আইডিয়া দিয়ে দিব, একটা পিন পোস্ট করে দিব। ক্লাসটা একটু লং হতে পারে, সবাই একটু মনোযোগ সহকারে থাকবো। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, এখানে ইউটিউব এই ইউটিউব নিয়ে কিন্তু অনেক ধরনের ইচ্ছা থাকে বেশি, বুঝতে পারছেন? আমি ইউটিউবার হব, আমি এইটা হব, কন্টেন্ট ক্রিয়েটর হব ফেসবুকে। আপনাকে কন্টেন্ট ক্রিয়েটরও হতে হবে না, আপনাকে ইউটিউবারও হতে হবে না। আপনি ফাইবারে কাজ করে যান, মার্কেট প্লেসে কাজ করেন, ক্লায়েন্টের কাজ করেন, যারা অলরেডি ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার যারা আছে, তাদের পার্সোনালি ম্যানেজার হিসেবে কাজ করে দেন। মার্কেট প্লেস থেকে, আউট অফ মার্কেট প্লেস, অথবা মার্কেট প্লেস থেকে। আউট অফ মার্কেট প্লেস কোনটা বলে? ধরেন আপনার ভাই আপনাকে কাজ দিয়ে দিচ্ছে, আপনার ভাই একদম ইউটিউবার, থাকে না? পাশে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল থাকে তো, ইউটিউবার, ভালো একটা ইনকাম আছে, তার কাজগুলো আপনি পার্সোনালি করে দিই, এটাকে আউট অফ মার্কেট প্লেস বলতে পারেন। আর আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করবেন, কোনো ক্লায়েন্টের দেশে বাইরের পার্সোনাল কাজগুলো করবেন, সেটা আপনার মার্কেট প্লেসে কাজ করা। আচ্ছা, তো এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে ভিডিও কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব ভিডিও টাইটেল, একটা ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ, হ্যাশট্যাগ, চ্যানেল কিওয়ার্ড, ওয়াচ টাইম। হ্যাঁ, এই 7টারই ডেসক্রিপশন ভাবে আমি একটা বেসিক দেওয়া আছে এখানে।
যেমন ভিডিও কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, আমি আপনাকে কিওয়ার্ডসটা রিসার্চটা দেখাই দেব। তারপরে যে টিউব ভিডি কিউ, এগুলোর মতো এটার মাধ্যমে আমি বেসিক্যালি দেখাবো, এগুলোর মাধ্যমে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। যেমন সিম্পল কিওয়ার্ড ড্রপ শিপিং, বিজনেস 25, হাউ টু স্টার্ট ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং, কিউআর মেক মানি অনলাইন, এগুলো হচ্ছে সিম্পল একটা কিওয়ার্ড আপনাকে দেখানোর জন্য, যেন আপনি বুঝেন কিওয়ার্ডটা কি। আচ্ছা, এরপর হচ্ছে ইউটিউব ভিডিও টাইটেল আছে। একটা ভিডিও টাইটেল বলতে কি বুঝি আমরা, এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম। একটা আপনি যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওর মেইন টপিকটা হচ্ছে ভিডিওর টাইটেল। ধরুন আপনি ভাত ভাত খেয়ে পড়তে বসবেন, তাহলে এই যে ভাত খেয়ে পড়া শোনাটা হচ্ছে একটা ভিডিও টাইটেলের মধ্যে পড়ে যায়, এরকম। এরপর হচ্ছে একটা ভিডিও ডেসক্রিপশন, এটা কিন্তু বেসিক দেওয়া, হ্যাঁ। আপনারা হচ্ছে এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন আপনার নিজের মতো করে আপনার ভিডিও অনুযায়ী আপনি দিয়ে দিবেন। আচ্ছা, একটা ভিডিও ট্যাগ, ড্রপ শিপিং, শপিফাই, টিউটোরিয়াল, অনলাইন বিজনেস আইডিয়া, প্যাসিভ ইনকাম, মেক মানি অনলাইন 25, এগুলো হচ্ছে ভিডিও ট্যাগ। এরপরে যেটা হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া আছে, কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হয়, টাইটেলের নিচে দেখবেন অনেক পার্সেন্ট হ্যাশট্যাগ দেওয়া থাকে। এই যে, এই দেখেন সবগুলো কিন্তু ম্যাচিং, ড্রপ শিপিং আমরা কিন্তু সবগুলো ম্যাচিং এ ফালাই দিছি। কারণ আমি যদি ড্রপ শিপিং আমি যে একটা ভিডিও দেই, ওদেরই টাইটেল, ওদেরই ডেসক্রিপশন, এগুলো কিন্তু সব ম্যাচিং এ হবে। হুম। আচ্ছা, এরপর হচ্ছে চ্যানেল কিওয়ার্ড থাকতে পারে। ই কমার্স টিউটোরিয়াল, মেক মানি অনলাইন, অনলাইন বিজনেস আইডিয়া, শপিফাই, এরকম চ্যানেল কিওয়ার্ড থাকতে পারে। তারপর হচ্ছে ওয়াচ টাইম। আচ্ছা, এখন আপনার এগুলো যদি কোনো বুঝতে প্রবলেম হয়, নিচে বাংলা দেওয়া আছে, হ্যাঁ, ভিডিও শিরোনাম দেখেন, শপিফাই লিঙ্ক, অ্যাসোসিয়েশন লিঙ্ক, এটা কিন্তু আপনি দেখলে একবার করে বুঝতে পারবেন। ওয়াচ টাইম বাড়ানোর কৌশল। হুম। উপসংহার এটা লাগবে না আপনাকে, হ্যাঁ, এসইও এগুলো কিছু লাগবে না, এটা আপাতত বাদ দেন। ইন স্ক্রিন এগুলো আমি আপাতত রাখবো না, ওয়াচ টাইম পর্যন্ত এই পর্যন্তই রেখে দিলাম। এখানে 7টা বাংলা এবং ইংলিশ ধাপ আছে, এই ধাপগুলো আপনি পড়বেন এবং দেখবেন। এখন আমি একটু প্রথমে একটু লিখি, ভিডিও কিওয়ার্ড রিসার্চটা একটু সম্পর্কে একটু দেখি। ধরেন আপনি ইউটিউবে গেলেন, এখানে লিখলেন যে ল্যাপটপ, লিখে ল্যাপটপ, পি টি ও পি। এখন আমরা ল্যাপটপ লিখে এখানে সার্চ করেছি, কি লিখে সার্চ করেছি, ল্যাপটপ লিখে সার্চ করেছি। ল্যাপটপের পাশে যে এই যে স্ক্রিনশট, হ্যাঁ, ওয়াইফাই, এগুলো হচ্ছে কি বলেন, কিউআর, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিউআর। ল্যাপটপ দেখে যে ব্ল্যাক যেগুলো আছে এগুলো হচ্ছে কিউআর। পরবর্তী আমি ল্যাপটপ দেখে দেখেন ল্যাপটপ স্ক্রিনশট কিভাবে নিতে হয় বা এরকম কিছু, ল্যাপটপ প্রাইস বাংলাদেশ, ল্যাপটপ ওয়ালপেপার চেঞ্জ, ল্যাপটপ চালাবো কিভাবে, হ্যাঁ, ল্যাপটপ পাসওয়ার্ড চেঞ্জ, অনেক ধরনেরই আছে, এগুলো হচ্ছে কিউআর। আচ্ছা, এরপর আমি আপনাকে আরেকটা কিওয়ার্ড একটা দেখাই, এরপরে আরেকটা দিয়ে আপনি অ্যাপের মাধ্যমে দেখাবো। ধরেন হচ্ছে আপনারা যখন এখানে ইয়াগুলো করবেন, বা আপনারা যখন আপনি যখন মনে করেন যে একটা ইয়েতে সার্চ করবেন, আপনি যখন ইয়েতে সার্চ করবেন, ধরেন এখানে আপনি সার্চ করলেন কি, সার্চ করলেন হচ্ছে ল্যাপটপ লিখে সার্চ করি, ল্যাপটপ, ল্যাপটপ লিখে সার্চ করলাম না, এই যে দেখেন এখানে যে এগুলো আছে, এগুলো হচ্ছে রিসার্চ। রিসার্চ আমি আপনাকে যেটা দেখালাম এতক্ষণ। আর এই জিনিসটা আপনারা সবাই একটু রেখে দিবেন, সরি, এই জিনিসটা কিওয়ার্ড রিসার্চ। তাহলে আপনি ল্যাপটপ নিয়ে ভিডিও বানাবেন, তাই না, ল্যাপটপে তখন এই ধরনের একটু সার্চ করলে গুগল থেকেও কিন্তু এই যে ব্ল্যাক, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আর একটু নিচে আসি আমরা, এই যে ব্ল্যাক হচ্ছে এগুলো কিওয়ার্ড, এইচপি র্যান্ডার, কিওয়ার্ড, যেগুলো লিখে সার্চ করলে আপনার ভিডিওটা সামনে আসতে পারবে, বা এগুলো লিখে মানুষ বেসিক্যালি সার্চ করে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু করে দিচ্ছি যে আপনারা বুঝতেছেন কিনা। হুম। এটাই তো, কারণ অনেকজন হচ্ছে আহ, কম বুঝতে পারেন, তো একটু আমাকে লিখে জানান তো আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমার কথাগুলা, বা আমি যে বোঝাচ্ছি সেটা আপনারা বুঝতেছেন কিনা, একটু বলেন। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই যদি না বুঝতে পারেন, দুই একজন নাই বুঝতেই পারে, কোনো সমস্যা নেই। কোনো যদি না বুঝতে পারেন,
ক্লাসের ভিডিওটা দেখে নিলে আশা করি যে বুঝতে পারবেন। একটা ভিডিও আপনি যখন আমার ভিডিও 3 বার দেখবেন তখন কিন্তু ভাই আপনি শিওর বুঝে যাবেন। হ্যাঁ, বুঝবেন না? অবশ্যই বুঝবেন। তো একজন মানুষ আছে বুঝেন নাই, তারা কিন্তু ভিডিও দেখলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যদি না বুঝে থাকেন। আর যারা বুঝতে পেরেছেন তো বুঝতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। একটু মনোযোগ দেন। আর যারা যারা বুঝেন নাই তারা একটু ভালোভাবে মনোযোগ দিবেন। হুম, তারা একটু ভালোভাবে মনোযোগ দিবেন। আচ্ছা। তো এখন একটু আমি আবার অফ করে দিয়ে আমি একটু চ্যানেলে যাচ্ছি। এই এই বিষয়গুলো আমি ক্লাসের শেষে আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো খুব সোজা, বাংলা ইংলিশ দুইটা মিক্সিং করা আছে, জাস্ট একবার করে দেখে নিবেন। আর এই সাতটায় যখন আপনি ভিডিও একটা আপলোড করবেন না, আপলোড করার সময় কি কি দেওয়া লাগে, একটা হ্যাশট্যাগ দেওয়া লাগতে পারে, ভিডিও ট্যাগ দেওয়া লাগে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও ডেসক্রিপশন দেওয়া লাগে, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও টাইটেল দেওয়া লাগতে পারে। ভিডিও টাইটেল গুলো তো আমি আপনাকে গত ক্লাসে যদিও দেখাইছি। আর আপনার এগুলা নিজে নিজে পাবেন, নিজে নিজে একটু রিসার্চ করবেন। টোটালি টিচার আপনাকে একটা বেসিক আইডিয়া দিবে, সেই আইডিয়া থেকে আপনাকে নিজেকে এক্সপার্ট হতে হবে। টিচার কিন্তু ডাইরেক্ট এক্সপার্ট লেভেলে কিছু দিবে না, বেসিক জানায় দিবে, সেগুলো নিজে নিজে রিসার্চ করে আপনাকে এক্সপার্ট হতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা একটু ইয়েতে যাই, আমি একটু আমার ওই যে এর আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে যাচ্ছি একটু আপনাকে দেখানোর জন্য। কাস্টমাইজ চ্যানেলে যাই। আচ্ছা, তো আরেকটা জিনিস নিয়ে আমি একটা অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চাইলাম। দেখুন আপনার এই যে আমি যে 7টা জিনিসগুলো দিয়েছি বা এই ধরনের জিনিসগুলো আপনি কোথায় কোথায় পাবেন, কিভাবে দিবেন, তাই না? তো দেখেন, আপনারা যেখানে এখানে আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম না, এই যে, তো এইটা আপনারা আগে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা ভিডিও কিউ কি, ভিডিও কিউ দিয়ে আমরা আপনাদেরকে একটু দেখাইলে দেখাতে পারে ভিডিও কিউ। তো এটার মাধ্যমে আপনারা আগে অ্যাকাউন্টটা করে নেবেন। এই যে, এটার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে কত বিভিন্ন ধরনের, আমরা কিওয়ার্ড ইন্সপেক্টর, হুম, বিভিন্ন ধরনের রিসার্চ, রিসার্চেবল যে বিষয়গুলো আছে, কিওয়ার্ড যেগুলো, যে বিষয়গুলো আছে, হ্যাঁ, টাইটেল যে বিষয়গুলো আছে, ডেসক্রিপশনের যে বিষয়গুলো আছে, এগুলো মোটামুটি এখান থেকে পাবো আমরা। ঠিক আছে? আচ্ছা, তো এটাই আপনারা যেটা করবেন, এখানে আগে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এখান থেকে অ্যাকাউন্ট করে সাইন ইন করে আপনারা হচ্ছে এখান থেকে এক্সটেনশন অ্যাড করে কিভাবে জানেন আপনারা? যেমন ধরেন আমি এটা দেখে সার্চ করলাম না, এখানে আগে আপনাকে এক্সটেনশন অ্যাড করতে হবে, মানে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে এখানে লিখবেন ভিডিও কিউ এক্সটেনশন, এভাবে আপনার লিখে দিবেন এক্সটেনশন, এক্সটেনশন। তা এটা যখন আপনি এক্সটেনশনটা অ্যাড করতে হবে ভাই আপনার চ্যানেলের সাথে, আগে লগ ইন বা ইয়া করে নেবেন, তারপর এখান থেকে আপনারা এভাবে এক্সটেনশন অ্যাড করে নেবেন। যেমন আমার এখানে কিন্তু এক্সটেনশন অ্যাড করা, এই যে, পিন করে নিবে, আনপিন থাকতে পারে, সেটা আপনারা পিন করে নেবেন। অ্যাকাউন্ট করে এক্সটেনশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা। আচ্ছা, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? এক্সটেনশনের যে বিষয়টা, আগে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে এক্সটেনশন অ্যাড করে পিন করে নেবেন। এই বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? কিভাবে এক্সটেনশন অ্যাড করেন এটা কি জানেন? জাস্ট এক্সটেনশন লিখে সার্চ করলেই হয়ে যায়। আগে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে কি কি লাগে? একটা জিমেল লাগে, এবং হচ্ছে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আগে এটা অ্যাকাউন্ট করে নেবেন, করে নেওয়ার পরে এই যে এক্সটেনশন লিখে সার্চ করে তারপরে অ্যাকাউন্ট ইয়াটা করে নেবেন আপনারা। হুম, আচ্ছা, এরপরেও যদি কোনো প্রবলেম হয় সাপোর্টকে জানাবেন, সাপোর্ট আপনাকে হেল্প করবে। আচ্ছা, তো আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, এই যে এখানে আগে অ্যাকাউন্ট সাইন আপ টু ফ্রি করানোর পরে এক্সটেনশন অ্যাড করবেন, আমি আর এই জিমেলে করছি না। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এক্সটেনশন লিখে সার্চ করলে এই যে এখানে এক্সটেনশন লিখে অপশনই পাবেন আপনারা ভিডিও এক্সটেনশনে। এই যে অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ক্রমে করবেন, এই যে এভাবে অ্যাড এক্সটেনশন, এই যে, কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড না হতে পারে, সাইন আপ যেতে পারে, এই যে এখান এটা সাইন কন্টিনিউ টু গুগল দেওয়ার পরে আমি সম্পূর্ণ কিন্তু দেখাই দিলাম, পিন করে নেবেন, এই যে শেষ।
এটাই জাস্ট কন্টিনিউ গুগল দেওয়ার পরে কিনবেন, আমি সম্বন্ধে দেখাই দিলাম। এবার আশা করি বুঝতে পেরেছেন যেটা বলেছেন। আচ্ছা। আচ্ছা, আমি যেটাতে যেখানে চেয়েছিলাম এখানে আসছিলাম। তো এখানে এই ভিডিও এর মাধ্যমে কিভাবে আমরা এইগুলা করবো, তাই তো? কাস্টমাইজ চ্যানেল। তো এই যে ভিডিও, এটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইগুলো পাবেন। তো এই যে এই কাজগুলো সবাই করেছেন না? একটা ব্যানার এবং হচ্ছে সবাইকে একটা লোগো তৈরি করতে বলা হয়েছিল কিন্তু। এই কাজগুলো আপনাদেরকে সবাইকে করতে হবে, নাহলে কিন্তু আপনি ইয়াগুলো পাবেন না। আচ্ছা, এইখানে চলে আসবেন, দেখেন এক্সপেনশন অ্যাড করে এখানে। এখানে এটা কেন অ্যাড করলাম দেখেন, এখানে অনেক কিছু ফ্রি আছে, অনেক কিছু ফ্রি। এখানে সবগুলাই যে আপনাকে প্রয়োজন হবে বিষয়টা এরকম না, এটা আবার আপডেট চাই কিন্তু। হুম, আপগ্রেড চাই। যেমন এখানে মোস্ট যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টরে দেখি। হুম, এখন আপনার এখান থেকে আপনি কিওয়ার্ড নিবেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন আপনাকে কিওয়ার্ড লাগবে না ভাই? অবশ্যই লাগবে। কিওয়ার্ড কিওয়ার্ড ইন্সপেক্টরটা হচ্ছে আহ সার্চ করে যে ভিডিও র্যাঙ্ক যদি পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনি কি লিখবেন বলেন, যখন আমি ল্যাপটপ লিখছিলাম না, ল্যাপটপ লিখে সার্চ করলাম। তো এই দেখেন, এখানে আমরা কোনটা কোনটা নেব, মিডিয়াম গুলা নিব। কিওয়ার্ড আসছে, নিচে হচ্ছে এগুলা আপডেট চাই, তো আমরা এগুলা একটু খেয়াল করি। ল্যাপটপ লিখে সার্চ করলে এখানে ল্যাপটপ প্রোভাইডেড, বেস্ট ল্যাপটপ প্রোগ্রামিং ম্যাকবুক প্রো, কতগুলো আছে, ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপ। তো এখানে আপনি যা লিখে সার্চ করবেন তাই পাবেন। কার, গাড়ি লিখলাম আমি, কার লিখে যদি সার্চ করেন একটা মানে যে কোনো একটা সার্চ করলাম, তো এই ধরনের আমরা রিভিউ কার অনেক ধরনেরই পেলাম। এখানে দেখবেন যে কি পরিমাণ আপনারা হচ্ছে মানুষ সার্চ করেছে, কম্পিটিশন হাই। এটা এই এসিআর মানে কম্পিটিশন হারে, এটা বেশি থাকবে নর্মালি, এটা বেশি লিখে সার্চ করে। হ্যাঁ, আর রিভিউ কার কিন্তু মিডিয়াম, এগুলা নিতে পারেন রিভিউ কার, মানে আগে কারের মানুষ হচ্ছে রিভিউটা দেখে নিবে। বুঝতে পারছেন? এরপরে নিচে যে অপশনটা আছে দেখেন, মোস্ট ভিউ, চাইলে এখান থেকে আপনার ভিডিওর কোনটা মোস্ট ভিউ হয়েছে সেগুলো আপনার দেখতে পারবেন এখান থেকে। মোস্ট ভিউ যে ভিডিও গুলো আছে না, এগুলো এখান থেকে দেখতে পারবেন। আর কম্পিটিশনে একটু আছে, এটা একটু লো নেওয়ার ট্রাই করতে হবে, কানেক্ট ইউটিউব চ্যানেলকে কানেক্ট করতে হবে। তো আমরা যখন এগুলো নিব, এটা একটু আমরা নো মানে লো নেওয়ার ট্রাই করবেন আপনারা। হুম, আচ্ছা। আর মোস্ট ভিউটা বুঝতে পারছেন? মোস্ট ভিউটা হচ্ছে মানে হচ্ছে আপনার কোন ভিডিও ট্রেডিং এ আসছে, ট্রেন্ডিং এ আসছে, সরি, ট্রেন্ডিং এ কোন ভিডিওটা আসছে। চ্যানেলে এগুলো বাড়তেছে, এগুলো আপাতত তেমন নাই, তেমন প্রয়োজন নাই। আপাতত এগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো। বুঝতে পারছেন? এখন আপনার একটা ভিডিও আপলোড করতে কি কি লাগে, আমি তো জাস্ট আপনাকে বেসিক দেখেন, এখন আপনি তো বলতে পারেন স্যার আপনি সবই দেখেন, ভিডিও আপলোড করতে আমাকে কি কি প্রয়োজন হতে পারে সেটাও তো দেখাতে হবে। ভিডিও আপলোড করতে কি কি প্রয়োজন হতে পারে। আচ্ছা, তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন, ড্যাশবোর্ডে আসেন, একটু ড্যাশবোর্ড গুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেয়, যেমন আপলোড ভিডিও এখানে লেখাই থাকে। হ্যাঁ, তো যখন আপলোড করবেন দেন সিলেক্ট একটা ফাইল চলে আসে, আপনি যে কোনো একটা ভিডিও ধরেন আপলোড করে দিলেন। এই যে ভিডিও আপলোড হলো না, হয়েছে, ভিডিও আপলোড। এখন এই ভিডিওর ডেসক্রিপশনটা আমরা কোথায় থেকে পাবো? নিজেই করবেন। আচ্ছা, আপনাদেরকে কিছু থাম্বনেলও বানাইতে হবে, কিছু থাম্বনেল। আচ্ছা, একটা ভিডিও আপলোড করার জন্য কি কি লাগে দেখেন। আমি আমি ভিডিওতে আপলোড করা তো অনেকে হয়তো জানে না, ভিডিও আপলোড ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করে। তো এই ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে আপনি এই ভিডিওটা কি রিলেটেড সেটার উপর ডেসক্রিপশন লিখবেন। ধর আপনার ইউটিউব চ্যানেলে গেছেন, সেই চ্যানেলের নাম হচ্ছে আপনি ল্যাপটপ রিভিউ বা এরকম কিছু, রিভিউ বাংলা একটু লিখলাম। তো ল্যাপটপ রিভিউ বাংলা দেওয়ার পরে দেখবেন যে পার্সন গুলা সব থেকে নিচে কিছু ডেসক্রিপশন দেয়। এইটা হচ্ছে মাত্র 43,000 টাকা মাইক্রোসফট ল্যাপটপ ম্যাকবুক, এটা হচ্ছে তার টাইটেল।
এবং এই যে এগুলো হচ্ছে তার ডেসক্রিপশন। তো আপনি যখন একটা ডেসক্রিপশন নিয়ে আসবেন, তখন এই ডেসক্রিপশনটা কিন্তু কখনো কপি করা যাবে না। বা একটা ভিডিও আপলোড দেখছি, তো তো এই ডেসক্রিপশনটা কখনো আমাকে কপি করা যাবে না। আমি কিছু চেঞ্জ করব, বা আমার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে আমরা হেল্প নিব। আপনি যদি চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটি কে যে যদি বলেন যে ভাইয়া, এই আপনি আমাকে হচ্ছে ল্যাপটপের ডেসক্রিপশন তৈরি করে দাও, সে কিন্তু দিয়ে দিবে, চ্যাট জিপিটি। হ্যাঁ, তো এখন হচ্ছে এআই এর যুগ। এখন হচ্ছে এআই এর যুগ। আপনার চাইলে কিন্তু সবকিছু A to Z তাকে আপনার করতে পারবেন। হ্যাঁ, এভাবে লেখলেও কিন্তু তারা আপনাকে ডেসক্রিপশন একটা নমুনা একটা, এই যে দেখেন, নমুনা একটা তারা আপনাকে দিয়ে দিবে, বেসিক। দেখছেন, আমি কিন্তু লিখছি এমনি একটা, দেখছেন, তারা কিন্তু ল্যাপটপের ডেসক্রিপশন এই ধরনের ল্যাপটপ আপনি যখন একটু চেঞ্জ করে নেবেন, এগুলা নিলে যখন নিলেন, কপি করলাম, কপি করে এখানে আসলাম, ওইটা আমি চেঞ্জ করে নিলাম, কিন্তু আমাকে কখনো আরেকজনেরটা কপি করা যাবে না। ডান, নিলাম। এরপর আমাকে কি করতে হবে, নিচে আসতে হবে, এখানে একটা থাম্বনেল অ্যাড করে দিবেন। কি অ্যাড করবেন? থাম্বনেল। থাম্বনেল গুলো কোথায় পাবেন? থাম্বনেল সাইজ আগে দেখবেন, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ, এই ইউটিউব থাম্বনেল সাইজটা কেমন হয়, এটা আগে আগে হচ্ছে আপনার গুগল থেকে একটু দেখে নিবে যে ইউটিউব থাম্বনেল সাইজ আছে, একটু দেখলে হবে। এই সাইজের একটা আপনারা যে কোনো একটা থাম্বনেল বানাবেন। ভিডিও, ভিডিও কোন কি ধরনের ভিডিও সেটার উপরে একটা থাম্বনেল বানাবেন ক্যানভা থেকে, তারপর সেখানে আপলোড করে দিবেন। এরপর সেখানে কি করবেন, আপলোড করবেন। এরপরে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টটা আমরা কি দিব, আমার একটা ভিডিও আছে, এটাতে আমরা নতুন একটা প্লে লিস্ট বানাইতে পারবো। এখন আমার ভিডিও আকারে, এই যে এখানে যে ভিডিওটা দিছি, এই ভিডিও নতুন আকারে একটা বানায় দিতে পারবো আর কি। চাইলে আপনার প্লে লিস্ট অনুযায়ী দিতে পারবো, নাহলে আগের ওই যে হত্যা হত্যা মামলা নুসরাত ফারিকের জামিন, এটা একটা টাইটেল ছিল, ওইটাও আপনি এভাবে ট্র্যাক হিসেবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ট্রাই করবেন নতুন একটা ভিডিও প্লে লিস্ট বানার, প্লে লিস্টটা দিলে পরে এখানে নতুন একটা ডেসক্রিপশন দিবেন। পাবলিকটা পাবলিক, যদি আপনি প্রাইভেট রাখতে চান, যদি আনলিস্ট করতে চান আনলিস্টও করতে পারেন, যদি আপনি প্রাইভেট, পাবলিকই বেশিরভাগই দিবেন আপনারা। পাবলিকে দিলেন, ডেসক্রিপশন দিয়ে এখানে ক্রিয়েট করলে নতুন একটা ডেসক্রিপশন তৈরি হয়ে যাবে, যেটার নাম আপনি দিয়ে দিবেন, এক টাইটেল দিয়ে দিবেন, ভিডিও আকারে একটা টাইটেল দিয়ে দিবেন, কি ধরনের ভিডিও করছেন সেটাকে টাইটেল দিয়ে দিবেন। আমি এই কথাগুলো আপনার মনে নাও থাকতে পারে, যখন আপনি ভিডিও দেখে দেখে কাজ করবেন তখন আপনি ঠিকই পারবেন। ঠিক আছে, এখন থেকে সাজেশনও চাইছে, কারণ আমার এটা অটোমেটিক চলে আসছে। দেখেন এই সুন্দর ভাবে লিখে দিতে, দেখছেন এই যে এটা সবাই একটু লিখে নেবেন, যারা যারা ইউটিউবার আছে দেখবেন তারা এটা সবার কাছে আছে। আচ্ছা, এরপরে কি করব? আচ্ছা, এটা আপাতত আমি করছি না। নো, ইটস নট ফর মেড ফর কিডস, এটা দিয়ে দিলাম। আর এখানে এগুলা তেমন কিছু আপাতত চেঞ্জ করব না, ট্যাগ দিয়ে দিবেন আপনি, ট্যাগ, ট্যাগ জেনারেটর গুলো আছে না, ট্যাগ জেনারেটর, প্রয়োজন এগুলো ইউজ করবেন, ট্যাগ জেনারেটর, এই যে দেখেন, এই বিভিন্ন ইউটিউব ট্যাগ জেনারেটর দেখছেন, এই ধরনের ট্যাগ জেনারেটর ইউজ করবেন আপনারা। ঠিক আছে, এখানে লিখবেন, ওই অনুযায়ী হচ্ছে ক্রিয়েট ট্যাগ। তো আপনারা যখন ইয়া করবেন, তখন আপনি লিখে দিলে ল্যাপটপ চলে আসবে। এটা যাই হোক, আমি আপনাদেরকে শেষে দিয়ে দিব। এরপরে ট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে হবে। আচ্ছা, অনেকগুলো আমার ট্যাব জমে গেছে, তাদের যে কোথায় বোঝাচ্ছিলাম, বোঝা যায় মাঝে মাঝে, এখানে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন, এখানে কি দিবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা, ভিডিও ল্যাঙ্গুয়েজটা হবে বাংলা। আবার ইংলিশ হলে ইংলিশও দিবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার অনুযায়ী দিয়ে দিবেন।
নান হিসেবে দিতে পারেন এটা, নেভার এটা টেলিভিশন ইউএস, না 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 এরকম কিছু দিবেন ধরেন, এটা আমি নাও দিয়ে দিতে কোনো সময় নেই। আচ্ছা রেকর্ডিং ডেট, এখানে ডেট দিতে পারবেন আপনি। হুম? কয় তারিখে আপনি হচ্ছে রেকর্ডিং করছেন, এটা নাম থাকবে না, এটা এটা আপনাকে দিয়ে দিলেন। এরপর কি আছে দেখেন, ভিডিও লোকেশন। এখানে আপনার ভিডিওটা কোন জায়গা থেকে হচ্ছে, লাইসেন্স সবসময় এটাই দিয়ে রাখবেন, ট্রেড কখনো দিবেন না। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এগুলা দেওয়ার পরে নিচে ক্যাটাগরি অন বেসিক আইডিয়া টপ দেওয়ার পরে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে আরেকটা নেক্সট দেওয়ার পরে আপলোডের ভেরিয়েবিলিটি চলে আসবে, চেকের পরে একটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করার পরে আপনাকে সেভ দিলে এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। এখানে দিয়ে আপনাকে পাবলিশ করে দিতে হবে, দ্যাটস ইট। প্রাইভেট আনলিস্ট করবেন নাকি হচ্ছে আপনি পাবলিক করবেন, দেওয়ার পরে এখানে দিলে পাবলিশ হয়ে যাবে ভিডিও। এই হচ্ছে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে সাথে সাথে। বুঝতে পারছেন? যদি একটা ভিডিও আপলোড করা আছে, এইভাবে হচ্ছে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন। কিভাবে ট্যাগ নিবেন, কিভাবে হ্যাশট্যাগ নিবেন, কিভাবে হচ্ছে আপনি রিসার্চ করবেন, এভাবে আপনাকে ইয়া করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো একটু আমাকে সবাই জানাবেন যে আমি যতটুকু দেখাইছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কি না। সবাই একটু আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন, আমি এই করে দিচ্ছি, সমস্যা নেই। বাট এরপরও যদি আপনারা বুঝতে না পারেন, আমার ভিডিও দেখবো, আমি তো এসে আপনাকে কিছু বলতে পারছি না। আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কোনো হেল্প প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। হুম। আর আপনার ট্রাই করবেন পাশাপাশি হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য। আউট অফ মার্কেট প্লেসে কোনগুলো, যেমন প্রিন্টারেস্ট। আচ্ছা আমি প্রিন্টারেস্ট একটু আপনাদেরকে দেখাবো। পিটার, কারণ অনেকজন হচ্ছে ডিজাইন পারেন, তো ডিজাইনের সময় আপনারা পার্সোনালি ইউএসএ পার্সনদেরকে নক দিবেন যে আপনার এই ধরনের ডিজাইন লাগবে কিনা। যেমন ধরুন বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, সেই গ্রুপে তারা বলে ইউএসএ পার্সন লাগবে, বাংলাদেশে ফেক পার্সন আবার দেন না। তো এটা ফেসবুকে ফেক হয় বেশি, তো আপনি যখন লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট চালাবেন ওইখানে ইউএসএ পার্সন বেশি, ওটা ওইখানে বাংলাদেশের পিপল নাই বললেই চলো। ওইখানে যখন আপনি নক দিবেন ওইখানে কেউ আপনাকে এই করবে না, ইউএসএ পার্সন গুলো অবশ্যই আপনাকে বলে দিবে যে এই কাজগুলো করলে 50% আগে নিয়ে রাখবেন। তারপর আচ্ছা আপনি তাদেরকে ইয়া করবেন, $50,000 আগে নিয়ে রাখবেন, বাকিটা পার্সোনালি নক দিবেন। 10 জনকে পার্সোনালি করে নক দিবেন যে আমি এই ডিজাইনটা পারি, তুমি কি এটা চাচ্ছ নাকি। একটা গ্রুপে পোস্ট করে, ওদের অনেক বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে আমাকে এই ডিজাইনটা করে দিলে আমি তোমাকে এত টাকা দিব, $7, $10, $15 এভাবে দিব। বুঝতে পারছেন? মানে আপনি কাজ পাওয়ার অনেক ধরনের টেকনিকই আছে, যে কোনো একটা টেকনিক লেগে গেলে আপনি সাকসেস। তো এটা আমি একটু আপনাদেরকে দিয়ে রাখতেছি শেয়ার করে, এটা আমি আপনাদেরকে দিয়ে রাখতেছি, হ্যাঁ। এনিওয়ান লিঙ্ক ভিউয়ার, আচ্ছা এটা ভিউয়ার করে দিয়ে রাখছি, কারণ এটা আর চেঞ্জ করবেন না আপনারা, কাউকে আর কেউ ইয়া করবে না। আমি চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিয়ে রাখছি, দেখেন মেইন চ্যাট বক্সটা আছে না, মেইন চ্যাট বক্সে দেখেন তো, সেখানে দিয়ে রাখলাম। কারো প্রয়োজন হলে সাপোর্ট থেকে নিয়ে নেবেন। পেয়েছেন কিনা একটু জানান তো আপনারা সবাই। দেখেন একটু মেসেজ করেন, সমস্যা নেই। পেয়েছেন সবাই না? থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা? মোটামুটি বুঝলেই হবে, এ তো ভালো বুঝতে হবে না। ভালো তখনই বলবেন যখন কয়েকটা ক্লাস করবেন তখন। এখন কারণ আপনি আপনি তো দেখলেনই একবার, তাই না? আচ্ছা, তো এখন পিন্টারেস্ট সম্পর্কে একটু আমরা দেখবো। আচ্ছা অনেকজন ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। পিন্টারেস্ট মার্কেটিং, ধরেন আমি আপনাকে এই যে ভিডিও আপলোড দেখাইলাম, ভিডিও টাইটেল দেখাইলাম, ভিডিও ডেসক্রিপশন দেখলাম, ভিডিও ট্যাগ দেখাইলাম, হ্যাশট্যাগ জেনারেটর দেখাইলাম। তো আপনি এই ভিডিওগুলা খালি এগুলা করলে হবে, সাথে একটা মার্কেটিং এর ব্যাপার স্যাপার আছে না? আপনাকে সবাইকে জানাইতে হবে, মার্কেটিং মানে কি, সবাইকে জানানো যেন আপনি এই কাজগুলা পারেন, যেন এই কাজগুলো আপনি করে দিতে পারবেন তাদেরকে। এটাই তো মার্কেটিং। মানুষকে জানাইতে হবে তো, তাই না? এরকম একটা মার্কেটিং
প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট, খুব জনপ্রিয় এবং মার্কেটিং আউট অফ মার্কেট প্লেসে আপনারা এখানে কাজ পাবেন যদি। আচ্ছা, পিন্টারেস্টটা কি? পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্টটা, এই পিন্টারেস্টটা হচ্ছে এই যে, যাই হোক, এই যে প্রিন্টারেস্ট দেখতে পাচ্ছেন না, এটা দেখতে কি মনে হচ্ছে বলেন তো? ছবি শেয়ারের একটা মাধ্যম প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্টটা হচ্ছে কি ভাইয়া? ছবি শেয়ারের একটা মাধ্যম, যেখানে অসংখ্য পিন পোস্ট করা যায়। এটাও কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। হুম। আচ্ছা, তো প্রিন্টারেস্টটা বেসিক্যালি, এই প্রিন্টারেস্টটা বেসিক্যালি চালু হয় 2010 সালে। এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম যেটা মূলত ছবি, ভিডিও, আইডিয়া বা সংরক্ষণের জন্য এগুলো শেয়ার করা হয়। এই তো পিন্টারেস্টে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি থাকতে পারে, ফ্যাশন থাকতে পারে, ভিডিও টিপস থাকতে পারে, ফটোগ্রাফি থাকতে পারে, ট্রাভেল থাকতে পারে। এই যে এই জিনিসগুলা পিন করে রাখেন অনেক সময়, আপনার পছন্দের যে লিঙ্ক গুলা বোর্ড আকারে সাজিয়ে রাখতে পারেন আপনি। ঠিক আছে। আর আর এই যে প্রিন্টারেস্টটা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারেস্টটা কারা ইউজ করে? বিভিন্ন ডিজাইনার, মেইনলি যারা ডিজাইনার, ক্যানভা নিয়ে আপনার যারা কাজ করেছেন, ফটোগ্রাফার, রাঁধুনি, ছাত্রছাত্রীরা ইউজ করতে পারবে, কারণ তারা বিভিন্ন ধরনের একটা ছবি শেয়ার করে, এখান থেকে ক্লায়েন্ট পাবে তারা। তো পিন্টারেস্টে যখন আপনার আসবো, পিন্টারেস্ট, হুম, আহ, এই পিন্টারেস্টের সম্পর্কে সবার বেসিক আইডিয়া কি হয়েছে বলেন তো? বেসিক আইডিয়া হয়েছে পিন্টারেস্ট সম্বন্ধে আপনাদের? এক ভাই বলেছে নো। তবে আমি যে তখন কথা বললাম, তাহলে আপনি কই ছিলেন, শোনেন নাই? আমি আরেকবার বোঝাচ্ছি, হ্যাঁ। এই প্রিন্টারেস্টটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা চালু হয় 2010 সালে। এবং এটা হচ্ছে সামাজিক মিডিয়া, মানে ফেসবুক যেমন, এটাও তেমনই, বাট যেটা মূলত ছবি, ভিডিও, আইডিয়া বা বিভিন্ন সংরক্ষণে ব্যবহৃত হয়, ছবি শেয়ারের একটা মাধ্যমও বলতে পারি। এই যেখানে মানুষরা বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করে, পিন করে রাখে, মার্কেটিং করে। এখনো যদি আপনাদের মনে হয় যে আপনারা বুঝেন নাই, তাহলে আপনারা ক্লাস করেন, ক্লাসের ভিডিও দেখলে হয়ে যাবে। ঠিক আছে। আপনি যদি খুব সহজ ভাষায় বলতে চান, ছবি শেয়ারের একটা মাধ্যম, অনলাইন ছবি শেয়ারের একটা মাধ্যম। হুম, আচ্ছা যাক। তো আপনারা যখন অ্যাকাউন্টটা করবেন, তখন কিভাবে অ্যাকাউন্টটা করবেন? অ্যাকাউন্ট করতে পারবেন না সবাই। আমি একটা ফেক ইয়েতে যাচ্ছি, আহ ক্যাম্প মেইলে একটু দেখাচ্ছি আপনাদেরকে। বেসিক দেখাবো, আমি দেখাবো আমার ওই ওই অ্যাকাউন্টে দেখাবো, সমস্যা নেই, বাট ক্যাম্প মেইলে আপনাদেরকে প্রথম কি কি আসতে পারে এরকম কিছু একটু দেখাচ্ছি। ধরুন যে আপনি পিন্টারেস্টে গেলেন। আচ্ছা, এটা আগে 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 অ্যাকাউন্ট ছিল। তো পিন্টারেস্ট সাইন আপ লিখে একটু সার্চ করি, কারণ আমার এখানে তো একটা আগের অ্যাকাউন্ট ছিল পিন্টারেস্ট। সাইন আপ করে কি আপনাকে সাইন আপ ক্রিয়েট অ্যাকাউন্টে আসবে?
যাই হোক, আপনার পিন্টারেস্ট লিখে সার্চ করলে দেখবেন যে হচ্ছে কন্টিনিউ ইয়োর গুগল অ্যাকাউন্ট, এটা দিলেই হয়ে যায় পিন্টারেস্ট অ্যাকাউন্টটা। কেন অ্যাকাউন্ট তো যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সবগুলাতে হচ্ছে আহ করা। গেস্টে যাই। সাইন আপে যাই, যে দেখেন এখান থেকে দেখে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা ফেক ইমেল নিয়েছিলাম টেপ মেল দিয়ে, হ্যাঁ। এখন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে রাখতেছি আমরা। পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাইলাম। ডেট অফ বার্থ দেওয়া লাগবে, কারণ এটা টেপ মেল দিয়ে করতেছি তো। 2000, 2000 দিবেন, তারপর কন্টিনিউ করলেন। নেক্সট গেলেন। আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। নেক্সট। কয়েকটা দিয়ে রাখলেন ছবি। তিনটা না? ওকে, এই তিনটা। এই যে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল, দেখেন। গেস্ট থেকে এই যে অ্যাকাউন্ট হয়ে গেল। ঠিক আছে, এভাবে অ্যাকাউন্ট করবেন। আশা করি সবাই অ্যাকাউন্টটা করতে পারবে এখন। যখন আপনি একটা ইয়েতে যাবেন, আমি একটু আমার এই অ্যাকাউন্টে যাচ্ছি। ধরেন আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে সিটিংটা ঠিক করে নেবেন আপনারা। যখন আপনি যাবেন তখন হচ্ছে এখান থেকে এই সেটিংটা ঠিক করবেন, সবার আগে কি করবেন, সেটিংটা ঠিক করবেন। এখন আপনাকে প্রোফাইল দিতে পারেন ডাব্লিউবি লোগো দিয়ে, আমি একটা কাজ করেছিলাম এটা অনেক আগে, ক্লায়েন্টের ছিল তো। তো যাই হোক, ডাব্লিউবি লোগো দিয়ে একটা কাজ করেছিলাম এটা অনেক আগে, তখন একটা জাস্ট দেখানোর জন্য আর কি, এটা বেসিক আইডিয়া দেখানোর জন্য। দেখানো হচ্ছে আপনি অ্যাবাউট দিয়ে দিবেন একটা। হ্যাঁ, মানে কিসের অ্যাবাউট দিবেন? আপনি যে রিলেটেড কাজ করবেন সেটার অ্যাবাউট দিয়ে দিবেন। প্রোনাউন এগুলো হার মেম দিয়ে দেন, একটা ওয়েবসাইট দিয়ে দেবেন, ওয়েবসাইটটা হচ্ছে আপনার ক্লায়েন্টের দিবেন। তৌফিক এত দিতে পারেন। আমি এরপর হচ্ছে ইমেল দিয়ে দিবেন, কান্ট্রি, ফোন নাম্বার, অ্যাড্রেস লাইন যে কোনো একটা দিবেন, সিটি, স্টেপ রেট, পোস্ট কোড, কান্ট্রি, এগুলো দিয়ে সেভ দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার বেসিক, মানে করার পরেই এখানে চলে আসবেন। আর পাশাপাশি দেখবেন যে এখানে ক্লিক করলে আমার তো এটা হচ্ছে অলরেডি দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পার্সোনাল, আর একটা অপশন থাকে আপনার এটা প্রাইভেট মোডের মতো একটা ই থাকে, হ্যাঁ। প্রাইভেট পার্সোনাল যদি একই হয়ে গেল, আপনার হচ্ছে আহ জেনারেল মোডের মতো একটা ইয়া থাকে, এখানে ক্লিক করার পর তো তখন আপনি জেনারেল দিয়ে কি করবেন, আর এখানে পিন করে রাখতে হবে আপনাকে। হুম। প্রোফাইলটা আমি যদি দেখাইছি, আপনাকে অবশ্যই কি করতে হবে, পিন করে রাখতে হবে বিষয়গুলো, যেমন এই যে ক্রিয়েট পিন। আপনি এখানে দেখবেন যে ক্রিয়েট পিন নামে অপশনে থাকে, আপনাকে মেইন বিষয় হচ্ছে ক্লিন করতে হবে। যে দেখুন এখান থেকে আপনি দিলেন যে কোনো একটা ইমেজ, আপনি দিয়ে দিলেন, একটা ইমেজ দিয়ে দিলেন। ইমেজ কি আছে আমার এখন এপিসিতে? ইমেজ ইমেজ, যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন আপনি, বা আমি একটা ইমেজ নামাচ্ছি, এডিটের ইমেজ নামাবো। এটা কিন্তু সোশ্যাল সাইট, বুঝতে পারছেন? কপি করতে হবে না, সেভ দিতে হবে, পিএনজি ফাইল লাগবে। হুম। এখন এইটা কিসের করলাম, রেডিট। তো রেডিট আর একটা টাইটেল দিয়ে দিবেন। হ্যাঁ, রেডিটটা কি, মানে রেডিটের মেন কাজটি। তারপর একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, রেডিট ডেসক্রিপশন। তারপরে এখন কথা হচ্ছে আপনি কখন করবেন, বা কোনো কার্টুনের ভিডিও যখন আপনি ইউটিউবে কাজ করলেন ধরেন, তাই না? কারণ এটা ডিপেন্ড করবে আপনি কি কোন ধরনের কাজ করবেন, আপনার ভিডিও কোয়ালিটির উপরে, আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনি ইউটিউবের লিঙ্ক এখানে মার্কেটিং করতে বা ইউটিউব লিঙ্ক যখন আপনি পিন করতে চান, তখন কোনো কার্টুন আইটেম যখন মুভি নিয়ে করবেন, মুভি আপলোড করবেন, এখানে পিকচারে কিন্তু মুভি হবে ভাই, মাথায় রাখুন এই বিষয়গুলা। আচ্ছা,
টাইটেলটা আপনি তখন এই যে কার্টুনের টাইটেল দিয়ে দেবেন, তখন আপনি একটা ভিডিওতে টাইটেল, এটা যেটা একটা আইকন হচ্ছে এটা। তো আপনি যখন বিভিন্ন কার্টুন নিয়ে ভিডিও আপলোড করলেন ধরেন, তাই না, তখন আপনি কার্টুনের টাইটেল একটা দিয়ে দিবেন, একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। অ্যাড লিঙ্কটা হচ্ছে কোনটা, আপনি যে লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন, একটা বোর্ড করে নেবেন, বোর্ডকে যে বোর্ড করতে পারেন ব্র্যান্ড, যেটাকে ব্র্যান্ড বলি আর কি। নিচে একটা ট্যাগ অপশন সার্চ করে দিবেন, তারপর হচ্ছে মোর অপশনে যাবেন, মোর অপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে আরো বেশি করে এখানে পাবলিশ করবেন। কি করবেন, পাবলিশ করবেন অ্যাড টেক্সট দিয়ে। এই বিষয়গুলো বুঝতে পারছেন? আমি করতেছি না, কারণ হচ্ছে আমি আমি কোনো ভিডিও করিনি। তো আপনি যে ধরনের ভিডিও করবেন সেটার উপরে রিলেটেড করবেন। মুভি নিয়ে করলে মুভি, আপনার ইউটিউবে যে ধরনের ভিডিও নিয়ে করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। কোনো কার্টুন নিয়ে করলে কার্টুনের এই দিয়ে দিলেন, কার্টুনের ডেসক্রিপশন দিয়ে দিবেন। অ্যাড লিঙ্কটা হচ্ছে আপনার ওই যে ইউটিউবের লিঙ্ক আছে না সেটা, বোর্ড বানাবেন, ভিডিও পরে পাবলিশ করলে দেখবেন যে এটা আপনার পাবলিশিং হয়ে যাবে। পাবলিশ কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট নিউ আরো করতে পারবেন। হুম, এই হচ্ছে বিষয়টা। তো এভাবে আপনারা চাইলে হচ্ছে পিন করে হচ্ছে আপনারা যখন কাজ করতে পারেন, বা হচ্ছে পিনটা কেন করবেন, পিনটা করার এই জন্য হচ্ছে এখানে মেইন কাজ হচ্ছে পিন। একে কি করতে হবে, পিন করতে হবে। পিন করে আবার আপনাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করা লাগতে পারে। হুম, বিভিন্ন জায়গায় আপনি তখন মার্কেটিং করবেন পিন করার পরে। বুঝতে পারছেন? আচ্ছা, তো হোম ফিডে চলে আসি, দেখেন। হোম ফিডে চলে আসার পরে এই যে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন, দেখেন এরা কিন্তু পিন করছে ভাই। হ্যাঁ হ্যাঁ, পিনটা কেন করবেন, দেখেন এই যে ট্যাগ দিস, কমেন্ট হস নাই। তো এখান থেকে যখন এরা কেন এগুলো দিছে, এটা হচ্ছে বাসা বাড়ি বিক্রি বা কোনো বাসা ভাড়া ভাড়া যখন করবে, লাভ পড়ছে 30, কোনো এগুলো তেমন একটা হয়নি। হুম, 505টা রিয়েক্ট করছে, দেখছেন? তো এখান থেকে 4 জন কমে এদের একজনের কোনো করবে, তখন এই ধরনের পিন পোস্ট গুলো আপনারাও করবেন। তখন আপনি কোনো কিছু রেডিট লিখবেন, রেডিট লিখে যখন অল এ সার্চ করবেন, রেডিট বা হচ্ছে ইমেল লিখবেন না, এখানে দেখবেন অনেক ধরনের প্রিন্টারেস্ট লেখা থাকবে, মানে প্রিন্টারেস্টে থাকবে এখানে। Forex এ থাকে তো। বা অন্য কিছু লিখেন তো হচ্ছে বাস, রুম, আর ডাবল রুম লিখলেও তো। ইউটিউবের এখানে কিন্তু থাকবে, এই যে এখানে এই যে ফ্রি পিকের, এগুলো দেখবেন যে অনেক ধরনের প্রিন্টারেস্ট থাকে এখানে। হ্যাঁ, যাই হোক, তো আপনার এই ধরনের পিন পোস্ট গুলা করে রাখবেন। পিন পোস্টটা তখনই করবেন যখন আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে যখন কাজগুলা করবেন। এখানে সার্চ করতে পারবেন, সার্চের অপশন থাকে, সরি এটা বেস্ট প্রসেস পিকচার, এটা লিখে সার্চ করলে প্রিন্টারেস্টের আসবে না। দেখি, এই যে এটার কথা বলছি, দেখছেন এখানে প্রিন্টারেস্টের পিকচার, এটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, এই দেখেন প্রিন্টারেস্টে। এগুলো কিন্তু ভাইরাল। এগুলো কিন্তু কোনো না কোনো পিন পোস্ট করছে। এই যে এটা, হুম, এবং হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন আপনারা? জুম করে দেখাতে হবে, নিচে নাই আরো ইনস্টাগ্রাম, কোয়ারা মার্কেটিং যখন করে, প্রত্যেকটা যে সোশ্যাল প্ল্যাটফর্ম তো মার্কেটিং করতে হয়। তো এবার পিন পোস্ট করতে, এই যে এখানে কয়েকটা দেখলাম, এই যে এটা, হ্যাঁ, পিন্টারেস্টের এটা, পাশে পিন্টারেস্ট লেখা।
তো এই হচ্ছে বিষয়টা, এভাবে পিন পোস্ট করবে, কিভাবে পিন পোস্ট করবেন, কিভাবে সেটিং করবেন, এই দুইটা জানলে হবে আপনাকে। আমি কি দেখাইছি, অ্যাকাউন্ট করা দেখাইছি, পিন সেটিং দেখাইছি, পিন পোস্ট করা দেখাইছি, এইটুকু করলে হবে আপাতত, এত দূর যাইতে হবে না। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন আপনারা সবাই করতে পারবেন কিনা, বলেন তো। মেসেজ লেখেন, আপনারা পড়তে পারবেন না? পারবো। আপনারা কিন্তু লিখতে পারবেন, হ্যাঁ। পারবো স্যার, আরাফাত ভাই পারবো। দুই একজন যারা পারবেন না তারা ক্লাস ভিডিও দেখে নেবেন। ঠিক আছে। জি, থ্যাংক ইউ সবাই। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে সাপোর্টকে জানাবেন। হুম। প্র্যাকটিক্যাল করলে বোঝা যাবে, হ্যাঁ প্র্যাকটিক্যাল তো করবেন, প্র্যাকটিক্যাল করবেন না আপনি। আমি আপনাকে ক্লাস, আচ্ছা ক্লাসটা কিন্তু এই পর্যন্ত ছিল। আমি হচ্ছে আপাতত আহ রেকর্ডটা অফ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা। কি না, রেকর্ডটা এখন অফ করিনি মনে হয়।